কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে মানুষ যখন পেরেশান হয়ে যাবে, মানুষগুলা যখন অস্থির হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, সবাই কান্নাকাটি করতে থাকবে। আর মানুষগুলার অবস্থা যখন খারাপ হয়ে যাবে, মানুষগুলা যখন পেরেশান হয়ে যাবে, ওই মুহূর্তে আল্লাহ তাআলা ওই কুরআনে হাফেজকে আল্লাহ তাআলা বলবেন, হে কুরআনে হাফেজ, তুমি দুনিয়ার মধ্যে কোরআনের সাথে সম্পর্ক গড়েছো, আর কোরআনের হালালকে হালাল বলে মেনেছো, হারামকে হারাম বলে বর্জন করেছো রে হাফেজ। হে কোরআনওয়ালা, আজকে আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে হাফেজে কোরআন, শুধু কি তাই, আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে জান্নাতি বলে ঘোষণা করবেন। এতটুকু বলেই আল্লাহ তাআলা ক্ষান্ত হয়ে যাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে কোরআনে হাফেজ, আজকে তুমি এমন 10 জনকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাইতে পারবারে। এই হাফেজ, হে মুমিন, এমন 10 জনকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাইতে পারবা যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। হাফেজে কোরআন যখন দেখবে তার মা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আছে, জাহান্নামের ফেরেশতারা তার মাকে টেনে ইসরায়া জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে, হাফেজে কোরআন মহান আল্লাহকে ডাক দিয়ে বলবে, আমার রব, যে মা আমাকে গর্ভে ধারণ করেছে, যে মা আমাকে কষ্ট করে হাফেজ বানাইছে, যে বাবা আমাকে কষ্ট কইরা লেখাপড়া করার সুযোগ কইরা দিয়েছে, ওই বাবা আজকে যদি জাহান্নামে চলে যায়, যদি জাহান্নামী হয়ে যায়, তাহলে আমার এই লেখাপড়ার কি মূল্য হলো? আল্লাহ তাআলা তখন হাফেজে কোরআনকে বলবে, তোমার মা বাবা সহ তুমি জান্নাতে প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকামুল সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। আজকে যারা তোমরা আলেমের বিরোধিতা করো, আজকে যারা তোমরা হাফেজের বিরোধিতা করো, আজকে যারা আলেমের সাথে আত্মীয়তা করতে চায় না, মানুষ এরকম আছে কি নাই? আলেমের সাথে আত্মীয়তা করতে চায় না। একজন কোরআনে হাফেজের সাথে যদি বলা হয় আপনার মেয়েকে একজন হাফেজের কাছে বিয়ে দেন, তখন সে চিন্তা করে যে কোরআনে হাফেজ, সে মাদ্রাসার মধ্যে পড়ায়, 8-10 হাজার টাকা বেতন পায়, এই 8-10 হাজার টাকা বেতন দিয়া সে নিজেই কি চলবে, আমার মেয়েকে কি খাওয়াবে, বলে কিনা? এরকম বলে। আল্লাহ তাআলা এই হাফেজে কোরআনকে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা কি দেবেন, একটু মনোযোগ সহকারে আলোচনাটা শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাফেজে কোরআনকে নাম ধরে ডাকবে না। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমরা মানুষ যেমন দুধওয়ালাকে দুধওয়ালা বলে ডাক দেয়, আমরা যেমন মানুষকে মাছওয়ালাকে মাছওয়ালা বলে ডাক দেয়, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন হাফেজে কোরআনকে সাহেবে কোরআন ওয়ালা বলে ডাক দিবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, আলিফ লাম মিম। আলিফ লাম মিম এই শব্দের ব্যাখ্যা করতে গিয়া মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহিম, যার অর্থ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। কে ভালো জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিনই একমাত্র ভালো জানেন। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, জালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। সকলে বুঝে থাকলেন বলেন সুবহানাল্লাহ। জালিকাল কিতাব লা রাইবা ফি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এমন একটি গ্রন্থ, এমন একটি কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, যেই কোরআনের মধ্যে, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভুল যে আছে
এই সন্দেহটা নাই, বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার গ্রন্থকার বই লেখে, কিতাব লেখে, তাদের বইয়ের শুরুতে, কিতাবের শুরুতে বলে দেওয়া হয় যে আমাদের এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে আমাদেরকে জানাইবেন, পরবর্তী সংকলনের মধ্যে আমরা সংশোধন করার চেষ্টা করব। কিন্তু মহান আল্লাহ তাআলা এমন এক গ্রন্থ, এমন এক কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, যেই কিতাবের শুরুতেই আমার আপনার রব মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন এটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো সন্দেহ নাই, বলুন সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলেন এই কিতাব কেন নাজিল করা হয়েছে, এই কিতাব নাজিল হওয়ার কারণ কি? এই কিতাব নাজিল করা হয়েছে আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ, বলুন সুবহানাল্লাহ। সুতরাং যারা কোরআনের উপরে আমল করবে এবং কোরআনের সাথে, কোরআনের সংস্পর্শে যারা আসবে, কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, তারাই হবে মুত্তাকি, আর তাদের জন্যই হেদায়েত। বুঝে থাকলে চিল্লা সকলে সমস্বরে বলুন সুবহানাল্লাহ। তো সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কিতাব দিয়েছে, এই কিতাব দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কিনা? সবচাইতে শ্রেষ্ঠ কিতাব দুনিয়ার মধ্যে। আল্লাহ তাআলা বহু নবী রাসূলগণদেরকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, তাদের কিতাবরা তাদের উম্মতেরা পরিবর্তন করে ফেলেছে। যেই জায়গায় ভালো লাগছে তারা ওই জায়গাটা রাখছে, যেই জায়গায় ভালো লাগে নাই ওই জায়গায় তারা পরিবর্তন করে ফেলেছে। কিন্তু আল্লাহ তাআলা এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, যেই কিতাবের শুরুতেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই কিতাব আমি নাজিল করলাম। এই কিতাবের শুরু থেকে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ এই কিতাবের একটা নক্তা, একটা হরফ, একটা জবর, একটা জেরের পরিবর্তন করতে পারবে না। ঈমানের আওয়াজে সকলে সমস্বরে বলুন সুবহানাল্লাহ। তো এই কিতাবের দাম আছে কি নাই? এই কিতাবের সংস্পর্শে যদি আমরা আসি তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে, বলি আলহামদুলিল্লাহ। যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, যদি কোরআনকে কোরআনের ভাষায় জিজ্ঞাসা করা হয়, কোরআন তোমার নাম কি? কোরআন তখন কোরআনের ভাষায় জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহ তাআলার নাজিলকৃত এই কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তোমার নাম কি? কোরআন কোরআনের ভাষায় জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআনের নাম হলো কোরআনে মাজিদ, বলুন সুবহানাল্লাহ। এবার কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআনকে যদি জিজ্ঞাসা করি, কোরআন তোমার বাড়ি কোথায়? কোথা থেকে তুমি আসছো? কোরআন এবার কোরআনের ভাষায় জবাব দেয়, ফি লাউহিম মাহফুজ। সকলে বলেন আল্লাহু আকবার। কোরআন কোরআনের ভাষায় জবাব দেয়, ফি লাউহিম মাহফুজ। লাউহে মাহফুজে হইল আমার বাড়ি। এবার যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, প্রশ্ন করা হয়, এ কোরআন তোমার নাম কোরআনে মাজিদ, বুঝলাম। তোমার বাড়ি লাউহে মাহফুজে, বুঝলাম। এ কোরআন তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছো? কে তোমাকে সৃষ্টি করেছে? কে তোমাকে নাজিল করেছে? এবার কোরআন কোরআনের ভাষায় জবাব দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। কোরআন বলে, তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি ওই মহান রবের পক্ষ থেকে নাজিল হয়েছি, যেই রব আমার জীবনের মালিক, যেই রব আসমানের মালিক, জমিনের মালিক, যেই রব আমার পালন কর্তা, যেই রব আমার সব, যেই মালিক আমাকে সৃষ্টি করেছে, ওই মালিকের পক্ষ থেকে আমি নাজিল হয়েছি। বুঝে থাকলে ইমানি আওয়াজ নিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে।
আপনারা যদি আলোচনা শোনার পরে হ্যাঁ নাও না বলেন, বাবা আমি আলোচনা করে মজা পাবো না, আপনারাও আলোচনার মজা বুঝবেন না। এই জন্য আমার সাথে আপনারা হ্যাঁ না বলবেন, পারবেন তো ইনশাল্লাহ? তো এই জন্য আমার আলোচনা শুনবেন এবং আলোচনার মধ্যে যেই জায়গায় আলহামদুলিল্লাহ বলার দরকার আলহামদুলিল্লাহ বলবেন, যেই জায়গায় সুবহানাল্লাহ বলার দরকার সেই জায়গায় সুবহানাল্লাহ বলবেন, পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এবার কোরআনকে জিজ্ঞাসা করা হলো, কোরআন তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছো? কোরআনের ভাষায় জবাব দেই, তানজিলুম মির রব্বিল আলামিন। রব্বিল আলামিন কে? আওয়াজ দিয়ে বলেন, আমাদের মালিক কে? আমাদের পালনকর্তা কে? আমাদের রব কে? আমাদের রব একমাত্র আল্লাহ। সুতরাং ইবাদত করতে হলে একজনের করব, সেজদা দিতে হলে একজনের পায়েই সেজদা দেব। ইবাদত করতে হলে একজনের ইবাদত করব, যিনি আমার রব, যিনি আমার সব, যিনি আমার মালিক, যিনি আমার খালিক, এই রবের ইবাদত করব। সুতরাং সেজদা দিলে রবের পায়ে সেজদা দেব, কোনো পীরের পায়ে সেজদা দেব না, ঠিক কিনা বলুন? আজকে দেখা যায় আমাদের জামানায়, আমাদের দুনিয়ার মধ্যে কিছু মানুষ পীরের কাছে গিয়া সন্তান চায় কিনা? পীর কি সন্তান দিতে পারে? সন্তান দেওয়ার মালিক কি পীর? পীর সন্তান দেওয়ার মালিক না, সন্তান দেওয়ার মালিক আমার রব। এই জন্য সন্তান চাইতে হলে কোনো মাজারে গিয়া নয়, কোনো গোরস্থানের সামনে নয়, কোনো পীরের কাছে নয়। সন্তান চাইতে হলে, আমার দুনিয়া ও আখিরাতের শান্তি চাইতে হলে একমাত্র রব আল্লাহর কাছে চাইতে হবে, ঠিক কিনা বলুন? সুতরাং আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এবার যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নাজিল করেছে বুঝলাম, কিন্তু কার মাধ্যম হইয়া তুমি দুনিয়ার মধ্যে আসছো? এবার যদি কোরআনকে প্রশ্ন করা হয় কার মাধ্যমে তুমি দুনিয়ায় আসলো, কোরআনের ভাষায় জবাব দেয়, কোরআন দুনিয়ার মানুষদেরকে জানায়া দেয়, নাযালা বিহির রূহুল আমিন। সকলে বলুন সুবহানাল্লাহ। নাযালা বিহির রূহুল আমিন, রূহুল কুদুস জিবরাইলের মাধ্যমে আমি দুনিয়াতে আসছি। এবার যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, কোরআন তুমি জিবরাইলের মাধ্যমে আসছো, কার উপরে নাজিল হয়েছো? কোরআন এবার কোরআনের ভাষায় জবাব দেই, নুজিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামা। এবার কোরআন জবাব দেই, ইয়াসিনুল কুরআনিল হাকিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা তাশকা। আমার হাবিবকে আল্লাহ তাআলা কোরআনের অনেক জায়গাতে সূরার শুরুতে আল্লাহ ইয়াসিন বলে ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে আল্লাহ তাআলা আমার নবীকে সম্মান করেছে, সম্বোধন করেছে। আজকে যারা আমরা নবীর নামের আগে বলি ইয়া মুহাম্মদ বলে আমরা যারা ডাক দেই, আল্লাহ তাআলা নিজেও তো আমার আপনার নবীকে ইয়া মুহাম্মদ বলে কোরআনের কোনো জায়গায় সম্বোধন করে নাই। আল্লাহ তাআলা কোরআনের যত জায়গায় আমার আপনার হাবিবের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন, তত জায়গায় আল্লাহ তাআলা সম্মান সূচক বাক্য ব্যবহার করেছে। ইমানি আওয়াজে সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার নবীকে আমরা ডাকতে হলে সম্মান সূচক বাক্য ব্যবহার করে আমার আপনার হাবিবকে ডাক দিতে হবে, ঠিক কিনা? যাই হোক আমার ভাইয়েরা আমার, এবার যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, কোরআনের ভাষায় কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে বুঝলাম, কোন মাসে তুমি নাজিল হয়েছো, কোন দিন তুমি নাজিল হয়েছো? এবার যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, কোরআনের ভাষায় জবাব দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন
চিল্লা বলুন সুবহানাল্লাহ। কুরআন বলে শাহরু রমাদান, রমজান মাসে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে হেরা গুহার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছি। এবার কুরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কুরআন রমজান মাসে নাজিল হয়েছে বুঝলাম, রমজান মাসে যে তুমি নাজিল হইলা, রমজান মাসে কোন দিনে কোন রাত্রিতে তুমি নাজিল হয়েছো? এবার কুরআন কুরআনের ভাষায় জবাব দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। সবাই বুঝে থাকলে ইমানের আওয়াজে ইমান নিয়ে বলুন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের রাত্রে আমি নাজিল হয়েছি। এই কুরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কুরআন লাইলাতুল কদরে রমজান মাসে নাজিল হয়েছে বুঝলাম, এই কুরআন তোমার দুনিয়ায় আসার কারণ কি? এই দুনিয়াতে তুমি কেন আসছো? তোমার আসার উদ্দেশ্য কি? এবার কুরআন কুরআনের ভাষায় জবাব দেয়, হুদাল্লিল মুত্তাকিন। সকলে ইমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, আমি কুরআন নাজিল হয়েছি মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ, মুত্তাকিনদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য আমি কুরআন নাজিল হয়েছি। আমি কুরআনকে যারা আঁকড়ায়া ধরবে রে মুমিন, যারা কুরআনের সাথে সম্পর্ক করবে তারাই পাবে, তারাই হবে মুত্তাকিন, আর তারাই পাবে হেদায়েতের রাস্তা। আর হেদায়েতের রাস্তা যারা পাবে তারাই চলে যাবে সরাসরি আল্লাহর তৈরি জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। এবার কুরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কুরআন বুঝলাম তুমি মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ এসেছো, হে কুরআন তোমার আর কি পাওয়ার আছে, আর কি করতে পারবা? এই কুরআন তোমার মাধ্যমে মুমিন বান্দারা আর কি কি পেতে পারে? এবার কুরআন জবাব দেয়, কুরআনের ভাষায় কুরআন জবাব দেয়, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমি কুরআন হইলাম শিফা। আমি কুরআনকে যারা কুরআনের উপরে যারা আমল করবে, অসুস্থ অবস্থায় যদি আমি কুরআনের উপরে আমল কইরা, যদি আমার কুরআনের উপরে যদি আমল কইরা যদি কেউ যদি নিজের উপরে নিজে দম করতে পারে অসুস্থ অবস্থায়, আমি আল্লাহ তাআলার নাজিলকৃত এই কুরআনের মধ্যে রয়েছে মুমিনদের জন্য শিফা। ইমানি আওয়াজে সবাই বলুন সুবহানাল্লাহ। এই কুরআন আমার আপনার জন্য কি শিফা? এই কুরআন আমার আপনার জন্য কি শিফা? এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে কিনা? কোরআনের সাথে রাখতে হবে। কুরআন আমার জীবন ও আখিরাতের সমাধান দিতে পারবে কিনা? যদি কোরআনের সাথে সম্পর্ক আমি পরিপূর্ণভাবে রাখতে পারি, আর আমার রাষ্ট্রীয় জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সাংসারিক জীবনে সব সময় যদি আমি কোরআনকে আমার বুকে ধারণ করতে পারি এবং কোরআনের সংস্পর্শে আসতে পারি এবং কোরআনে যা হালাল বলেছে হালাল বলে মানতে পারি, হারাম বলে বর্জন করতে পারি, তাহলে এই কোরআন আমার আপনার জন্য দুনিয়া ও আখিরাতের জন্য সমাধান হবে। বলুন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। বলুন সুবহানাল্লাহ। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। গোরে বলো কি বারাষ্টে বলো, গোরে বলো কি বারাষ্টে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ও
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। বলুন সুবহানাল্লাহ। এই কালাম কার? আল্লাহ তাআলার। এই কালাম কার? আল্লাহ তাআলার। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, এই দুনিয়ার সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দুজাহানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যাহার পরশ বে পাথর হলো সোনা সন্দেহ গুন্নিদা একটি কণা। যাহার পরশ বে পাথর হলো সোনা সন্দেহ গুনলেই যার একটি কণা। এ যে এক বিপ্লব পিছে পেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে পেলে যত সব, এগিয়ে চলে সে অগর পানে সমাধান। ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে শুধু শান্তির ঠিকানা, তবে পাবে শুধু শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইমানের আওয়াজে কথাগুলা বুঝে থাকলে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন আমার আপনার জীবনের সমাধান দিতে পারে যদি কোরআনের সাথে আমি আপনি সুন্দরভাবে কোরআনের সাথে সম্পর্ক করতে পারি। আমার রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সব জীবনের সবটুকু সময় যদি আমি কোরআনের সাথে ব্যয় করতে পারি, আমি যদি আমার সংসার চালাই কোরআনের আইন অনুযায়ী, তাহলে এই কোরআন আমাকে আপনাকে দুনিয়া ও আখিরাতে শান্তি দিতে পারবে কি পারবে না? কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা শান্তি দিবে। এই কোরআন যদি আমরা পড়ি, এই কোরআনের সাথে যদি আমরা আমল সম্পর্ক রাখি, আর যদি আমরা আমল করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া ও আখিরাতে কি দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস পড়েছিলাম, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারা ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দো আলম নবী আমার জানা দেয়, যারা কোরআনের হালালকে হালাল বলে মানলো, কোরআনকে যারা বুকে ধারণ করলো, কোরআনকে যারা হেফজ করলো, কোরআনকে যারা নিজের সিনার মধ্যে সংরক্ষণ করলো, আর এই কোরআনের মধ্যে হারাম আছে কি নাই, কোরআনের মধ্যে হালালের কথা আছে কি নাই, হালালের কথা আছে, হারামের কথাও আছে। কোরআনের হালালকে হালাল বলে মানলো, আর হারামকে হারাম বলে বর্জন করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুরব্বী বাবারা, সন্তানকে কোরআনের হাফেজ বানাইবেন। এই হাদিস শোনার পরে এরাদা করবেন, আমার সন্তানকে, আমার নাতিকে কোরআনের হাফেজ বানাইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের উপরে যদি পরিপূর্ণ আমল সে করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে
হাসরের মাঠে মানুষ যখন পেরেশান হয়ে যাবে, মানুষগুলা যখন অস্থির হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, সবাই কান্নাকাটি করতে থাকবে। আর মানুষগুলার অবস্থা যখন খারাপ হয়ে যাবে, মানুষগুলা যখন পেরেশান হয়ে যাবে, ওই মুহূর্তে আল্লাহ তাআলা ওই কুরআনে হাফেজকে আল্লাহ তাআলা বলবেন, হে কুরআনে হাফেজ, তুমি দুনিয়ার মধ্যে কোরআনের সাথে সম্পর্ক গড়েছো, আর কোরআনের হালালকে হালাল বলে মেনেছো, হারামকে হারাম বলে বর্জন করেছো রে হাফেজ। হে কোরআনওয়ালা, আজকে আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে হাফেজে কোরআন, শুধু কি তাই, আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে জান্নাতি বলে ঘোষণা করবেন। এতটুকু বলেই আল্লাহ তাআলা ক্ষান্ত হয়ে যাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে কোরআনে হাফেজ, আজকে তুমি এমন 10 জনকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাইতে পারবারে। এই হাফেজ, হে মুমিন, এমন 10 জনকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাইতে পারবা যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। হাফেজে কোরআন যখন দেখবে তার মা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আছে, জাহান্নামের ফেরেশতারা তার মাকে টেনে ইসরায়া জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে, হাফেজে কোরআন মহান আল্লাহকে ডাক দিয়ে বলবে, আমার রব, যে মা আমাকে গর্ভে ধারণ করেছে, যে মা আমাকে কষ্ট করে হাফেজ বানাইছে, যে বাবা আমাকে কষ্ট কইরা লেখাপড়া করার সুযোগ কইরা দিয়েছে, ওই বাবা আজকে যদি জাহান্নামে চলে যায়, যদি জাহান্নামী হয়ে যায়, তাহলে আমার এই লেখাপড়ার কি মূল্য হলো? আল্লাহ তাআলা তখন হাফেজে কোরআনকে বলবে, তোমার মা বাবা সহ তুমি জান্নাতে প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকামুল সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। আজকে যারা তোমরা আলেমের বিরোধিতা করো, আজকে যারা তোমরা হাফেজের বিরোধিতা করো, আজকে যারা আলেমের সাথে আত্মীয়তা করতে চায় না, মানুষ এরকম আছে কি নাই? আলেমের সাথে আত্মীয়তা করতে চায় না। একজন কোরআনে হাফেজের সাথে যদি বলা হয় আপনার মেয়েকে একজন হাফেজের কাছে বিয়ে দেন, তখন সে চিন্তা করে যে কোরআনে হাফেজ, সে মাদ্রাসার মধ্যে পড়ায়, 8-10 হাজার টাকা বেতন পায়, এই 8-10 হাজার টাকা বেতন দিয়া সে নিজেই কি চলবে, আমার মেয়েকে কি খাওয়াবে? বলে কিনা? এরকম বলে। আল্লাহ তাআলা এই হাফেজে কোরআনকে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা কি দেবেন, একটু মনোযোগ সহকারে আলোচনাটা শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাফেজে কোরআনকে নাম ধরে ডাকবে না। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমরা মানুষ যেমন দুধওয়ালাকে দুধওয়ালা বলে ডাক দেয়, আমরা যেমন মানুষকে মাছওয়ালাকে মাছওয়ালা বলে ডাক দেয়, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন হাফেজে কোরআনকে সাহেবে কোরআন ওয়ালা বলে ডাক দিবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, ইকামুল সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। হে সাহেবে কোরআন, কোরআন ওয়ালা, আজকে তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো রে মুমিন। দুনিয়ার মধ্যে যেমন তার তিলের সাথে তাসবিহের সসগুলা আদায় করে তার তীরের সহিত যেমন দুনিয়াতে তুমি কোরআন তেলাওয়াত করতে, আজকে ঠিক এমনি ভাবে কোরআন তেলাওয়াত করতে থাকো, আর আসমানের দিকে উঠতে থাকো। যেখানে গিয়ে তোমার কোরআন তেলাওয়াত শেষ হবে, সেখানেই হবে তোমার জান্নাতের স্থান। চিল্লা বলুন সুবহানাল্লাহ। কোরআনে কি একটা আর দুইটা আয়াত? কোরআনে কি একটা আর দুইটা আয়াত নাকি? 6666 আয়াত আমরা বলি, এর থেকে কমও হইতে পারে, বেশি হইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলিফ লাম থেকে শুরু করবে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত হাফেজে কোরআন পড়বে, তেলাওয়াত করবে, আর একতলা দুতলা করে উপরে উঠতে থাকবে। যদি 6666 আয়াতে আমরা ধরি, তাহলে একজন হাফেজে কোরআনকে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা যেই জান্নাতটা দিবে, সেই জান্নাতটা থাকবে 6666 তারা। বলুন সুবহানাল্লাহ। হাফেজে কোরআন হইলে লাভ না লস?
তো আমরা আমাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানাইব কিনা? ওয়াদা করেন, আজকে থেকে ওয়াদা করেন, যারা আমরা আমাদের সন্তানদেরকে হাফেজ এখনও বানাই নাই, আমাদের মেয়েদেরকে আমরা হাফেজা বানাই নাই, আজকে থেকে ওয়াদা করেন, এই হাদিস থেকে হাদিসের উপর আমল করেন যে আজকে থেকে নিয়ত করছি আমি আমার সন্তানদেরকে বানাইতে পারি নাই, আমার নাতি যারা আছে, নাতনি যারা আছে, মেয়ের ঘরে অথবা ছেলের ঘরে, তাদেরকে মধ্যে হলেও একজনকে হলেও কোরআনের শিক্ষা দেব, হাফেজ বানানোর চেষ্টা করব। ভাই, আমরা এই কথা বলি না আপনার সন্তানকে কলেজ ইউনিভার্সিটিতে পড়ান, এতে আমাদের কোনো বাধা নাই, এতে আমাদের কোনো বাধা নাই। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, আপনার সন্তানকে ডক্টর বানান, আপনার সন্তানকে আপনি দুনিয়ার যত টাইটেল আছে সব টাইটেল অর্জন করার জন্য আপনার সন্তানকে প্রয়োজনে আপনি বিদেশে নিয়ে লেখাপড়া করান, এতে আমাদের কোনো বাধা নাই। আমাদের বাধা হলো ওই জায়গায় আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা, প্রাথমিক কোরআন শিক্ষা না দিয়া দুনিয়ার জাগতিক শিক্ষা দিয়েন না। যদি আপনি আপনার সন্তানকে কোরআনের প্রাথমিক শিক্ষা না দিয়া শুধু জাগতিক শিক্ষা দেন, কলেজ ইউনিভার্সিটিতে পড়ান, আপনার সন্তান কোরআন বুঝবে না, হালাল বুঝবে না, হারাম বুঝবে না। আপনার সন্তান বড় হয়ে চোর হবে, ডাকাত হবে, আপনার সন্তান বড় হয়ে অন্যের মাল আত্মসাৎ করবে। আজকে ইতিহাস তালাশ করে জানা যায়, আজকে ইতিহাস তালাশ করলে দেখা যায় যারাই কোরআনের বিরোধিতা করে, যারাই কোরআনের বিরোধিতা করে তাদের ইতিহাস জেনে রাখুন, ইতিহাস দেখুন, তারা কোরআনওয়ালা না, তাদের জীবনের শুরুতে কোরআনের শিক্ষা নাই বিদায় তারা আজকে নাস্তিক হয়েছে, তারা আজকে মুরতাদ হচ্ছে, তারা আজকে কোরআনের বিরোধিতা করে। ঠিক কিনা বলুন? আমার আপনার সন্তানকে যদি এই নাস্তিক না বানাইতে চাই, আমার আপনার সন্তানকে যদি ইসলাম বিদ্বেষী না বানাইতে চাই, তাহলে আমার আপনার করণীয় কি? প্রাথমিক শিক্ষা, সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। ঠিক কিনা? কোরআন শিক্ষার থেকে উপরে আর কোনো শিক্ষা আছে? আমাদের সিলেবাসের মধ্যে এরকম কোনো বই আছে কি যেই বই পড়লে প্রতিটা অক্ষরে একটা করে নেকি হয়? এরকম আমাদের সিলেবাসে এরকম কোনো বই আছে? আপনারা বলবেন, আওয়াজ দিয়ে বলবেন। কলেজ ইউনিভার্সিটি বলেন, পৃথিবীর সবচাইতে বড় যে ভার্সিটিটা বলেন, ওই ভার্সিটির যে সিলেবাস আছে, ওই সিলেবাসের মধ্যে কি এরকম আছে যে এই সিলেবাসের একটা বই পড়লে, ইংলিশ একটা বই আছে ইংরেজি, ওই বইটা পড়লে প্রতি অক্ষরে একটা করে নেকি দেবে, এরকম কোনো জায়গায় আছে? নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের উপরে এমন এক কোরআন নাজিল করছে, এই কিতাব এক অক্ষর পড়লে 10টা নেকি আল্লাহ তাআলা তার আমল নামায় দান করবে। এবং সুবহানাল্লাহ, আমি যে আয়াত তেলাওয়াত করলাম, প্রথমে বললাম আলিফ লাম মিম, আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, 3টা অক্ষর মিল্লা একটা শব্দ হয়েছে। কি হয়েছে? 3টা অক্ষর মিল্লা একটা শব্দ হয়েছে। এই 3টা শব্দ যদি আপনি একসাথে পড়েন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমল নামায় 30টা নেকি দান করবেন। ইমানের আওয়াজে কথা বুঝে থাকলে চিল্লা বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসে? কথা কি কোরআন হাদিসের বাহিরে কোনো আলোচনা হচ্ছে? কোরআন হাদিসের বাহিরে হলে আমাকে বলবেন। আল্লাহর রহমতে এরকম মিশন নিয়ে নামছি, কোরআন হাদিস থেকে আলোচনা করব। এর বাহির থেকে ইনশাল্লাহ কোনো কথা বলবো না, কোরআন হাদিসের বাহিরে কোনো আলোচনা হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোরআন থেকে 3 অক্ষর পড়ে, 3 অক্ষরের বিনিময় আল্লাহ তাআলা তাকে 3টা সওয়াব, 30টা সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এখন আসেন, আমার আপনার হাবিবের উপরে আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছে, এই কোরআন যখন আমার আপনার হাবিবের উপরে, রসুলের উপরে নাজিল হয়েছিল, এই কোরআন কি মক্কার মানুষরা সহজে গ্রহণ করছে? বলেন, সহজে গ্রহণ করছে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড়ের উপরে উইটা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমস্ত মক্কাবাসীকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাক দিলেন, এক ময়দানে যখন একত্রিত করলেন, সবাইকে একত্রিত করার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি যদি এখন বলি যে আমি যে পাহাড়ের উপরে, টিলার উপরে দাঁড়ায় আছি, এই টিলার পিছন থেকে একদল শত্রু বাহিনী আসতেছে আপনাদের উপরে আক্রমণ করার জন্য চড়াও হচ্ছে, তারা অস্ত্র শস্ত্র নিয়ে আপনাদের উপরে ঝাঁপিয়ে পড়ার জন্য আসছে, তাহলে আমার এই কথা আপনারা বিশ্বাস করবেন কিনা? মক্কার সকল মানুষ তখন বলেছিল, হে মুহাম্মদ, তুমি হইলা আল আমিন, তুমি হইলা সত্যবাদী নবী,
আমরা 40 বছর এই তোমার জীবনের মধ্যে আমরা দেখেছি তুমি কখনো মিথ্যা কথা বলো নাই, তুমি কখনো কারো মাল আত্মসাৎ করো নাই, তুমি আমানতের খিয়ানত করো নাই, তুমি মুহাম্মদ হইলা সত্যবাদী, তুমি মুহাম্মদ হইলা আমানতদার। সুতরাং তুমি যদি বলো শত্রুরা পিছন থেকে আমাদেরকে আক্রমণ করবে, তাহলে আমরা নির্দ্বিধায় তোমার এই কথা আমরা বিশ্বাস করব এবং মানতে আমরা সবাই রাজি। বলুন সুবহানাল্লাহ। কি বললো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বলছে আমি যদি বলি পিছন থেকে একদল শত্রু বাহিনী আসতেছে তোমাদেরকে আক্রমণ করতে, আমার এই কথা কি তোমরা বিশ্বাস করবে? সকলে এক বাক্যে বলেছিল যে আপনার এই কথা আমরা নির্দ্বিধায় চোখ বন্ধ করে বিশ্বাস করব, কারণ আপনি হইলা সত্যবাদী, আপনি কখনো মিথ্যা কথা বলেন না, আপনার কথা আমরা মানব এবং আপনার কথা বিশ্বাস করব। বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে তাহলে শুনুন, আমার আল্লাহর পক্ষ থেকে, এক রবের পক্ষ থেকে আমার উপরে কুরআন নাজিল হয়েছে এবং আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি। আজকে থেকে লাত উজ্জার আর ইবাদত করা যাবে না। আজকে থেকে 360 মূর্তির আর বন্দেগী করা যাবে না। আজকে থেকে আগুন পূজা বন্ধ, আজকে থেকে মূর্তি পূজা বন্ধ, আজকে থেকে মানুষ পূজা বন্ধ। যখন নাকি আমার আপনার নবী এই কথা বলতে লাগলো, তখন আবু লাহেব বলল, হে মুহাম্মদ তাব্বাল্লাকা আলিহাযা আলি জামাআতানা, হে মুহাম্মদ তুমি কি একত্রিত আমাদেরকে এই জন্য করেছো? হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। যখন নবী আমার নবী আপনার নবী এক রবের দিকে দাওয়াত দিল, এক রবের দিকে মানুষকে আহ্বান করলো, যখন কুরআনের দিকে মানুষকে আহ্বান করলো, মক্কার কিছু কাফের মুশরিকরা যারা 40 বছর যাবত আমার নবীকে আল আমিন বলে আসছে, যারা আমার নবীকে বলছে আপনি সত্যবাদী, আপনি কখনো মিথ্যা বলতে পারেন না, যখন নাকি দ্বীন ইসলামের কথা বলতে শুরু করলো, তারা বুঝতে পারলো যে মুহাম্মদের কথা যদি আমরা মানি, মুহাম্মদের ধর্ম যদি আমরা মানি, তাহলে আমাদের পেট পূজা আমরা করতে পারবো না। ঠিক কিনা বলুন? আজকে কিছু নাস্তিক আর কিছু মুরতাদ আছে যারা আমার বোনকে তাদের লালসার শিকার বানাইতে চাই, যারা আমার বোনকে বেপরদা করে মাঠে ময়দানে ছেড়ে দিতে চাই, যারা আমার মা বোনদের ইজ্জত নিপরণ করতে চাই, ইজ্জত নষ্ট করতে চাই, তারা আজকে নারী পুরুষের সমান অধিকারের স্লোগান দেয়। তারা নারীর ক্ষমতার কথা বলে না, নারীর ক্ষমতার কথা বলে না, যদিও তাদের মুখে শোনা যায় নারীর ক্ষমতা নিয়ে তারা কথা বলে, অথচ তাদের বিরুদ্ধে, তাদের মনের মধ্যে দেখে নারীকে কিভাবে ধ্বংস করা যায়, নারীকে কিভাবে দর্শন করা যায়। ঠিক কিনা বলুন? আজকে আমার মা বোনদেরকে কিভাবে বেপরদা করা যায়, এই নিয়ে নাস্তিক মুরতাদদের চক্রান্ত চলতেছে কিনা সারা বিশ্বে দেখেন। মুসলমান নারীদেরকে কিভাবে বেপরদা করা যায়, এই নিয়ে পাইতারা চলতেছে। আমার আপনার নবী 40 বছর যাবত যে মক্কাবাসীর কাছে ছিল আল আমিন, যে মক্কাবাসীর কাছে ছিল সত্যবাদী, যখন নাকি দ্বীনের দাওয়াত দিতে লাগলো, কুরআনের দাওয়াত দিতে লাগলো, তখনই বলল মুহাম্মদ তুমি মৃত্যু। বলুন নাউজুবিল্লাহ। কারণ কি? হক কথা বলে। আজকে যারা আমরা দেখতেছি মিডিয়ার মাধ্যমে, মিডিয়ার কল্যাণে আমরা জানতে পারি, আজকে যারাই হকের কথা বলে তাদের বিরুদ্ধে মামলা হয়, তাদের উপরে হামলা হয়। তারা যেখানে আলোচনা করে, কুরআনের আলোচনা করে, যেখানেই তারা কুরআনের ফুল ফুটাতে চায়, ওইখানেই তাদের উপরে হামলা আসে, তাদের উপরে মামলা আসে, তাদের কুরআনে আলোচনা বন্ধ করার জন্য ষড়যন্ত্র চলে। ঠিক কিনা বলুন? সুতরাং বলে দিতে চাই, আজকে এই সূর্যকান্তি জমিনে আমি এই কথাই বলে দিতে চাই, ভাই বাঁচতে হলে একদিন বাঁচবো, ইমান নিয়ে বাঁচবো। শিয়ালের মতো 1000 বছর বাঁচতে চাই না, বাঘের মতো একদিন বাঁচবো, বাঘের মতো গর্জন দিয়ে একদিন বাঁচবো, হক নিয়ে একদিন বাঁচবো। মরতে যদি হয় বুলেটের সামনে যাব, ইমান হারা হব না। ঠিক কিনা বলুন? জীবন দেব, ইমান হারা হব না। আমার আপনার নবী জীবন, সাহাবায়ে কেরাম জীবন উৎসর্গ করেছে, জীবন দিয়েছে, তথাপি বাতিলের কাছে কখনো মাতানতি করে নাই। ঠিক কিনা বলুন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মানুষদেরকে এক রবের দিকে আহ্বান করতে লাগলেন, কয় রব? কথা বলে না, রব কয়জন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন মানুষদেরকে এক রবের দিকে আহ্বান করতে লাগলেন,
বলতেছে আমি তোমাদের নবী, আমার উপরে ঈমান আনো, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদতের এক উপযুক্ত একমাত্র আল্লাহ তাআলা। আমাদের রব একমাত্র আল্লাহ, আমাদের সব একমাত্র আল্লাহ, আমার জীবনের মালিক একমাত্র আল্লাহ, আমার খালিক একমাত্র আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক কালিমার দাওয়াত মানুষের মাঝে ঘরে ঘরে দিতে লাগলেন, মক্কার মানুষেরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে লাগলেন। রাসূলের চাচা আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল এমন একজন দুষ্ট মহিলা ছিল রে ভাই। আমার আপনার নবী যখন রাস্তা দিয়ে হাইটা যাইতেন, উম্মে জামিল আমার রাসূলকে কষ্ট দেওয়ার জন্য রাস্তার মধ্যে কাঁটা ফেলে দিত। আমার নবী যখন হাঁটতো রে মুসলমান, রাসূলের পায়ে কাঁটা বিনতো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাইত। এরকম ভাবে আমার আপনার নবীকে কষ্ট দিতে লাগলো উম্মে জামিল। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলে, ও আমার মালিক, ও আমার রব, আমি কাদের কাছে দিনের দাওয়াত দেব? যেই জায়গায় আমার আপন মানুষ, আমার আপন চাচি, আমার আপন বিয়াইন, আমার আপন চাচা আমার বিরোধিতা করে, আমি মানুষের কাছে কিভাবে গিয়ে দাওয়াত দেব? আল্লাহ তাআলা আমার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব নাজিল কইরা আমার আল্লাহ তাআলা আমার হাবিবকে জানায়া দিলেন, ওগো নবী, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। যারাই আপনার বিরোধিতা করবে, যারাই আপনার নামে মানুষের কাছে গিয়ে বদনাম করবে, মানুষের কাছে গিয়ে বলবে মুহাম্মদের কাছে যাও না, মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল। উম্মে জামিল মক্কার অলিতে ঘরে ঘরে গিয়া মানুষদেরকে বলে, তোমরা কে গো শুনো, ওই যে মক্কার মুহাম্মদ বলে সে নাকি নবী। মুহাম্মদ তো নবী না, মুহাম্মদ হলো মৃত্যুক, নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ যা তেলাওয়াত করে নিজের বানোয়াটি তেলাওয়াত করে, মুহাম্মদের কাছে তোমরা কেউ যাও না। এরকম ভাবে গিয়া মানুষের দরজায় দরজায় গিয়া উম্মে জামিল আমার আপনার হাবিবের বিরোধিতা করে, আমার আপনার হাবিবের নামে বদনাম করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ হইলেন, মনের মধ্যে কষ্ট পাইলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওগো হাবিব, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। চিল্লা বলেন আল্লাহু আকবার। ওগো হাবিব আমার, আমি এই কোরআন সৃষ্টি করেছি, এই কোরআন নাজিল করেছি, আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজের হাতে নিয়েছি। সুতরাং যারা এই কোরআনের বিরোধিতা করবে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, তারাই ধ্বংস হবে। আমার কোরআনের একটা অক্ষর, একটা নক্তার কোনো পরিবর্তন করতে পারবে না। ইমানি আওয়াজে বুঝে থাকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলবেন? বললেন আমার কোরআনের একটা নক্তা, একটা হরফের কোনো পরিবর্তন করতে পারবে না। আর এই কোরআন আমি আল্লাহ তাআলা নিজে নাজিল করছি, কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি নিজের হাতে নিয়েছি। সুতরাং আবু লাহাব, উম্মে জামিল আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যাদের কাছে গিয়া বলবে যে মুহাম্মদ পাগল, মুহাম্মদের কাছে যাও না, মুহাম্মদের দরবারে যাও না, আমি আল্লাহ তাআলা তাদের ভিতরে ইসলামের আলো, কুরআনের আলো জ্বালায়া দিব, ইমানের আলো জ্বালায়া দিব। মুসলমানের আওয়াজে বলুন সুবহানাল্লাহ। উম্মে জামিল যখন মানুষের ঘরে ঘরে গিয়ে বলে মুহাম্মদের কাছে যাও না, মানুষগুলা বলতে লাগলো, মক্কার প্রেসিডেন্ট যিনি, নেতার বউ উম্মে জামিল বলতেছে মুহাম্মদ পাগল, নেতার বউ যেহেতু বলতেছে মুহাম্মদ পাগল, সুতরাং মুহাম্মদ পাগলটাও ছোটখাটো পাগল হবে না, বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ পাগলটাও ছোটখাটো পাগল হবে না। সুতরাং এই পাগলটাকে দেখার দরকার আছে, নাই এই পাগলটাকে দেখার দরকার আছে। মক্কার মানুষগুলা সারিবদ্ধ হইয়া একে একে ঘর থেকে বাইর হইয়া খানায়ে কাবার সামনের দিকে রওনা হয়ে গেলেন। এদিকে আমার আপনার নবী কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন মহাগ্রন্থ আল কোরআন খুলি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وعدون الله أكبر আমার আপনার নবী যখন এরকম ভাবে খানায়ে কাবার সামনে যখন মধুর সুরে কুরআন তেলাওয়াত করতেছে, মক্কার মানুষগুলা খানায়ে কাবার সামনে আস্তে আস্তে যায়, আর মানুষের কানের মধ্যে কি যেন পিন পিন করে আওয়াজ আসে। মানুষ বলে কিসের আওয়াজ শোনা যায়, এই আওয়াজটা কেন এত সুন্দর, এই আওয়াজটা কেন এত মধুর। মানুষগুলা দেখতেছে খানায়ে কাবার সামনে লাইটের আলোর মতো, সূর্যের আলোর মতো কি যেন চমকাইতেছে। মানুষগুলা সামনে অগ্রসর হয় আর আশ্চর্য হইতে লাগে। আমার আপনার নবী পড়তেছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। মানুষ যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আসলো, আয়েশা দেখে এত সুন্দর তেলাওয়াত, যে আওয়াজ এত সুন্দর কোরআন তেলাওয়াত তারা জীবনে আর কখনো শুনে নাই। এত সুন্দর তেলাওয়াত তাদের জীবনে আর কখনো তারা শুনে নাই। এত সুন্দর মানুষ তাদের জীবনে আর তারা কখনো দেখে নাই। তারা দেখতে পাইল এটা আসমান, এটা সূর্যের কোনো আলো নয়, এটা চন্দ্রের কোনো আলো নয়। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা মুবারক থেকে নূরের আলো চমকাইতেছে। বলুন সুবহানাল্লাহ। মক্কার মানুষগুলো আস্তে আস্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়া মুগ্ধ হইয়া তারা কুরআন তেলাওয়াত শুনতে লাগলেন আর বলতে লাগলেন, যার তেলাওয়াত এত সুন্দর, যার তেলাওয়াতের শুরু থেকে শেষ পর্যন্ত মিল আছে। মানুষ যদি বানায়া কবিতা বলে তাহলে তাদের কবিতার শুরুর লাইন আর শেষ লাইন মিলে না, কিন্তু মুহাম্মদ যেই তেলাওয়াত করতেছে আর রহমান আল্লামাল কুরআন, মিল আছে কি নাই? মিল আছে কিনা আওয়াজ দিয়ে বলবেন, মিল আছে কি নাই? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তেলাওয়াত করতেছে এই তেলাওয়াতের শুরু আর শেষে মিল আছে। তারা বলতেছে মুহাম্মদের তেলাওয়াত এত সুন্দর, আর যেই পাগলের কথা বললো এই পাগল যদি এত সুন্দর হইতে পারে, যার চেহারা এত সুন্দর, যার তেলাওয়াত এত সুন্দর, সেই কখনো মৃত্যুক হতে পারে না, সেই কখনো পাগল হতে পারে না। অবশ্যই আমরা সাক্ষী দিলাম উনি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আল্লাহর পয়গাম্বর, আর যা তেলাওয়াত করতেছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই যে মানুষের কাছে গিয়া বলছে আমার আপনার নবী পাগল, তাতে কোনো লাভ হয়েছে? আওয়াজ দিয়ে বলবেন, তাতে কোনো লাভ হয়েছে? লাভ হয় নাই, বরং ইসলামের আরো উপকার হয়েছে। মানুষগুলা দলে দলে ইসলামের দিকে ধাবিত হচ্ছে। ঠিক তেমনি ভাবে আজকে যারা মাদ্রাসা বন্ধ করতে চায়, আজকে যারা যেখানেই দিনের কথাবার্তা হয় এখানেই বাধা, ঠিক কিনা? কথাগুলা যদি, আমার কথাগুলো যদি সত্য হয়, বর্তমান প্রেক্ষাপটের সাথে যদি মিলে, ঠিক বেঠিক বলবেন। বাংলাদেশের আমাদের এই জমানার মধ্যে, আমাদের এই দেশে অনেক মানুষ চায় যারা কোরআনের মাদ্রাসাগুলোকে বন্ধ করতে চায়, চাই কিনা? ভাইয়েরা আমার, এই কোরআনের মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের দেশের মধ্যে আযাব আর গজব নাজিল হবে। আমাদের দেশের মধ্যে করোনার দিকে আপনারা তাকায়া দেখেন, ইতিহাস আপনারা একটু গাইটা দেখেন। করোনার মধ্যে
যে করোনা কিছু বছর আগে 2-3 বছর আগে করোনা গেছে, বিভিন্ন দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভিন্ন দেশ রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমাদের দেশে সবচাইতে কম ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈজ্ঞানিকরা তারা রিসার্চ করে দেখেছে ক্ষতিগ্রস্ত কম হওয়ার কারণ একটাই, এই দেশের প্রতিটা পল্লী গ্রামে গ্রামে, প্রতিটা মহল্লায় মহল্লায় কুরআনের মাদ্রাসা আছে বিদায় কুরআনের হাফেজরা যখন মানুষ আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়, যখন মানুষ করোনায় আশঙ্ক হয়ে, করোনার উপর আতঙ্ক হয়ে মানুষ যখন ঘরের বিদ্যে আবদ্ধ, তখন কিছু কুরআন হাফেজরা আল্লাহর দরবারে শেষ রাতে উইটা তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহর দরবারে মুনাজাত আর করে বলে, আল্লাহ আমার বাংলাদেশের মুসলমানকে তুমি করোনা থেকে বাঁচাও। তাদের এই দোয়ার বদলেতে আল্লাহ তাআলা আমাদেরকে করোনা থেকে হেফাজত করছে, আমরা করোনায় আক্রান্ত হই নাই, ঠিক কিনা বলুন? বাকি রাষ্ট্রেরও কিছু অনুদান আছে কি নাই? রাষ্ট্রেও কিছু ভ্যাকসিনের ব্যবস্থা করছে, বিভিন্ন ধরনের ব্যবস্থা করছে, যেইগুলার দ্বারা আল্লাহ তাআলা ওইগুলার উসিলায় আমাদেরকে হেফাজত করছে। বাকি আমার ভাইয়েরা আমার, এই যেই দেশের মধ্যে কুরআনওয়ালা বেশি থাকবে, যেই দেশের মধ্যে কুরআনের আমল বেশি চলবে, এই দেশের মধ্যে আল্লাহর গজব আসবে না, বলুন সুবহানাল্লাহ। যখন আমরা গুনার কাজে লিপ্ত হই, যখন দুনিয়ার মানুষেরা রাত্রের গভীরে সুরগুলা চুরি করতে লিপ্ত থাকে, চুরির মধ্যে লিপ্ত থাকে, ডাকাতগুলা ডাকাতির মধ্যে লিপ্ত থাকে, যখন সুদখোরেরা সুদ খাওয়ার মধ্যে লিপ্ত থাকে, তখন যখন বাতিলেরা ইসলামের ধ্বংস করার জন্য, ইসলাম ধ্বংস করার জন্য যখন ব্যস্ত থাকে, তখন আমার দেশের ছোট ছোট বাচ্চারা কুরআন নিয়ে তারা ব্যস্ত থাকে, ঠিক কিনা বলুন? যখন নাকি মানুষ ঘুমের ঘরে থাকে, তখন আমার দেশের কুরআন প্রেমিকেরা, কুরআনের হাফেজরা কুরআন খুলে খুলে কুরআন তেলাওয়াত করে, আর আমাদের মুর্দে গানের জন্য কুরআনের খতম করে, আমাদের মুর্দে গানের জন্য ইসালে সওয়াব পাঠায়, ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, কুরআনের হাফেজের দরকার আছে কি নাই? দুনিয়ার মধ্যে কোরআনের হাফেজের দরকার আছে কি নাই? উম্মে জামিল যখন দেখতে লাগলেন আমার আপনার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিতেই লাগলেন, মানুষ আস্তে আস্তে এক দু করে মানুষ ইসলামের দিকে ধাবিত হচ্ছে। উম্মে জামিল কাফের মুশরিকদের উতবা সাইবার মাথা গরম হয়ে গেছে, মুহাম্মদকে কিভাবে রোকা যায়, বিভিন্নভাবে আমার আপনার নবীকে ধ্বংস করার জন্য, আমার আপনার নবীকে মারার জন্য বিভিন্নভাবে তারা চক্রান্ত করতেছে। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খানায়ে কাবার সামনে কোরআন তেলাওয়াত করতেছে, এমত অবস্থায় উম্মে জামিল লাঠি নিয়ে আমার রসুলকে আঘাত করার জন্য, মারার জন্য উম্মে জামিল খানায়ে কাবার সামনে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই ছিল বসা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খানায়ে কাবার সামনে কোরআন তেলাওয়াত করতেছে। আবু বকর বলে, ওগো রসুল, আপনার বিআইন, আপনার শাসি আপনাকে মারার জন্য লাঠি নিয়ে আসতেছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর তুমি একটু শান্ত হও, তুমি চুপ করে এখানে বসে থাকো, কোরআন তেলাওয়াত আমি করতেছি। আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করছে, আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিজের হাতে নিয়েছে। সুতরাং আমি উম্মে জামিলকে বই পাই না, আমি কোরআন তেলাওয়াত করতে থাকবো, আর আমাকে হেফাজত করবেন আমার মালিক, আমার খালিক, আমার রব আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। যারা ঈমানওয়ালা হবে, যাদের ঈমানটা থাকবে শক্তিশালী, তারা কখনো বাতিলের কাছে মাথা নত করবে না, তারা কখনো মুসলমানরা কখনো আগুনকে বই পাবে না, মুসলমানরা কখনো বাতিলকে বই পাবে না, বাতিল শক্তিকে তারা কখনো বই পাবে না। যেমন আল্লাহর উলিরা কেমন ছিল, আল্লাহর একজন উলি ছিল, আল্লাহর উলি উসমানে হারুনি রহমতুল্লাহি আলাই রাস্তা দিয়ে যাইতেছেন, এমত অবস্থায় উনি দেখলেন যে কিছু মানুষ আগুন পূজা করতেছে। কি করতেছে? সবাই বলবেন কি করতেছে? আগুন পূজা করতেছে। তখন উসমানে হারুনি রহমতুল্লাহি আলাই বলতেছে, তোমরা যে আগুনের পূজা করতেছ, এই আগুন তো জ্বালানোর ক্ষমতাও রাখে না, আগুন তো কোনো কিছু করার ক্ষমতা আগুনের নাই, কারণ আগুন হইল মাখলুক, মাখলুক কিছু করতে পারে না খালিকের অনুমতি ছাড়া, খালিক সব কিছু করতে পারে মাখলুক ছাড়া, ঠিক কিনা বলুন? তো সুতরাং তোমরা মাখলুকের ইবাদত কেন করো, মাখলুকের পূজা কেন করো? এই আগুনের তো জ্বালানোর ক্ষমতা নাই, আগুন তো জ্বালাইতে পারবে না, সুতরাং তোমরা কেন আগুনের পূজা করতেছ?
তখন এই অগ্নি পূজারকরা বলতেছে, হে উসমানে হারুনি, তুমি বলতেছ এই আগুন কোনো কিছু করার ক্ষমতা রাখে না, তাহলে তোমার হাতটা একটু আগুনে দিয়া দেখো তো আগুনে তোমার হাতটা জ্বালাই কিনা। বলুন সুবহানাল্লাহ। উসমানে হারুনিরে কি বলবেন? আগুনের মধ্যে হাতটা দিয়া দেখো আগুনে তোমাকে জ্বালাই কিনা। উসমানে হারুনি বলেন, আমি এমন এক খোদার উপরে ঈমান আনছি, আমি এমন এক রবের উপরে ঈমান আনছি, আমি আমার রবের নাম নিয়ে আগুনে হাত কেন আগুনের ভিতরে ঢুকে যাব, আল্লাহ তাআলা যদি চায় এই আগুন থেকে আমাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। উসমানে হারুনি বলেন, আমি এমন এক রবের উপরে ঈমান আনছি যে রব আগুনকে, ইব্রাহিম ফেরাউনের আগুনকে, যে রব নমরুদের আগুনকে বলেছিল কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমকে যখন নমরুদ আগুনে ফেলে দিল তখন আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়ে বলেছিল কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে ইব্রাহিম, হে আগুন, তোমার যত পাওয়ার আছে তুমি তোমার পাওয়ার দেখাও, কিন্তু আমার ইব্রাহিমের জন্য তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য সালামান বারদান সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। চিল্লা বলুন সুবহানাল্লাহ। নমরুদ তাকে দেখে ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের ভিতরে, আগুনের মধ্যে বসে আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বালাইতে পারে নাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশমও জ্বালাইতে পারে নাই। উসমানে হারুনি বলে, আমি তো ওই ইব্রাহিমের সন্তান, যে ইব্রাহিম নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছে, হেফাজত করেছেন কে? আল্লাহ। হেফাজত যে আল্লাহ করেছে, ইব্রাহিমের যে খুদা ইব্রাহিমকে হেফাজত করেছে, এই খুদা এখনো আছে কি নাই? নাই। মনসুরকান দিয়ে খুদা আসেনি, এই খুদা এখনো আছে। যদি ইব্রাহিমের মতো ঈমান আমাদের থাকে, আগুনে ঝাঁপ দেব, হেফাজত করবেন কে? উসমানে হারুনি বলে, আমি হইলাম ওই ইব্রাহিমের সন্তান, আমার বাবা ইব্রাহিম যদি নমরুদের আগুনে ঝাঁপ দিতে পারে, ঈমান নিয়ে যদি নমরুদের আগুনে ঝাঁপ দিতে পারে, আল্লাহ যদি হেফাজত করতে পারে, তাহলে এই আল্লাহ তো এখনো বেঁচে আছে। কবি ইব্রাহিম বলে, আজ বি হো জো ইব্রাহিম কা ঈমা ফয়দা, আজ বি হো জো इब्राहिम का ईमा फैदा, आग कर सकती है एक अंदाजी गुलिस्ता फैदा। आज যদি তোমরা ইব্রাহিমের মতো ঈমান তোমাদের অন্তরে ধারণ করতে পারো, তাহলে এই আগুন থেকে আল্লাহ তাআলা তোমাকে বাঁচাইবে। উসমানে হারুনি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমাকে তোমরা উযু করার জন্য একটু পানি দাও, আমি উযু করে একটু আমার মালিকের সাথে সম্পর্ক করতে চাই, আমার মালিককে একটু কল করতে চাই। কল করব কার সাথে? কাকে ফোন করব? আল্লাহর সাথে। দৈনিক আমরা কয়বার কথা বলি? 5 বার। কিভাবে? নামাজের মাধ্যমে। এই যে উসমানে হারুনি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, তোমরা উজুর জন্য আমাকে পানি দাও। উসমানে হারুনিকে উজুর জন্য পানি দিল। উসমানে হারুনি উজু করলেন এবং তাহাজ্জুদের 2 রাকাত নফল নামাজ পড়লেন। 2 রাকাত নফল নামাজ পড়া মহান মালিকের দরবারে 2টা হাত তুলে বলতেছে, ওগো আমার খালিক, ওগো আমার মালিক, তুমি তো ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার বন্ধু ইব্রাহিমকে, আমার পিতা ইব্রাহিমকে তুমি নমরুদের আগুন থেকে বাঁচাইছো, তুমি মালিক তো এখনো আছো, তুমি মালিকের ক্ষমতা তো এখনো আছে, সুতরাং আমি এই আগুনে ঝাঁপ দিব, হেফাজত করবে কে? হেফাজত করার মালিক কে? আল্লাহ। উসমানে হারুনি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর সাথে একটু কথা বলে, টেলিফোন করে, আল্লাহর সাথে একটু সম্পর্ক করে, উসমানে হারুনি রহমতুল্লাহি আলাইহি তসবিহটা হাতে নিয়ে আল্লাহ 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 আল্লাহ, সকলে পড়েন না, আল্লাহর নামটা লইতে ভাই, আল্লাহ আল্লাহ আল্লাহ। উসমানে হারুনি রহমতুল্লাহি আলাইহি তসবিহ হাতে নিয়ে আল্লাহর নাম জপতে জপতে আগুনের ভিতরে ঢুকে গেল। আগুনের ভিতরে ঢোকার পরে উসমানে হারুনি রহমতুল্লাহি আলাইহি আগুনের এক দিক দিয়া ঢুকলো,
আরেক দিক দিয়া বাইর হইল আগুন উসমানে হারুনি রহমতুল্লাহি আলাইহি। আল্লাহর কুদরতে উসমানে হারুনি রহমতুল্লাহি আলাইহিকে জ্বালাইবে দূরের তাক, একটা পশম জ্বালাই নাই। বলুন সুবহানাল্লাহ। সেই রব আজও কি আছে? আরে সেই রব কি আজও আছে? তাহলে ফিলিস্তিনের মুসলমানরা যারা ইসরায়েলের আক্রমণের শিকার হয়েছে, ফিলিস্তিনের মুসলমানেরা তারা দুর্বল ঈমান নয়, তাদের ঈমান হলো খালিদ ইবনে ওয়ালিদের ঈমান, তাদের হলো আবু বকর সিদ্দিকের ঈমান। তারা এই ঈমান নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আল্লাহ তাআলা অচিরেই আল্লাহ তাআলা ইসরায়েলকে আল্লাহ তাআলা ধ্বংস করবে, আর ইসরায়েলকে আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলমানকে বিজয় দান করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে যারা ইসলামের বিরোধিতা করো, আজকে যারা মুসলমানদেরকে ধ্বংস করার পায়তারা করো, আজকে তারা ইহুদি খ্রিস্টানরা কিভাবে আমার আল্লাহর নামটা কিভাবে দুনিয়া থেকে মুছা যায়, কিভাবে রাসূলুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কিভাবে মুছা যায়, ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করতেছে। আমাদের মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায় তারা চক্রান্ত করতেছে। ইহুদি খ্রিস্টানদের দালালদেরকে বলতে চাই, বুদ্ধ নাসারাকে বলতে চাই, ইহুদি খ্রিস্টানকে বলতে চাই, নাস্তিক আর মুরতাদকে বলতে চাই, আমার কুরআনকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমি আমার জান দেব, আমি আমার মা হারাতে রাজি, আমি আমার বাবা হারাতে রাজি, কিন্তু কুরআনের বিরুদ্ধে কেউ কথা বলবে এটা বাংলার মুসলমান সহ্য করবে না। ঠিক কিনা বলুন? যদি জীবন দিতে হয় জীবন দেব, ঈমান ছাড়বো না। রাজি